মানুষের জীবনে কখন কি ঘটে যায় তা আমরা কেউই বলতে পারি না, তাই না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আমরাও অনেক ভালো আছি, কিন্তু এই ভালো থাকার মধ্যেও সবারই মনটা অনেক বেশি খারাপ। পুরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসলে আমাদের মনটা কেন খারাপ। আজকে ঈদের দ্বিতীয় দিন আর আমরা সবাই মিলে যাইতেছি আমার বড় ননদের বাড়িতে। আর ওইখানে আজকে বড় করে একটা মিলাদ পড়ানো হবে, ওইখানেই আমরা যাব। আমার চিন্তা ভাবনাটা একটু অন্যরকমই ছিল, যা বাস্তবতার সাথে কোনো মিলই নাই। আমি ভাবতাম যে হয়তো ঈদের দিন কোনো মানুষই মারা যায় না, আর দেখেন আমার সাথে সেই ঘটনাটা ঘটে গেছে। আমার বড় ননদ গত কুরবানি ঈদে মারা গেছে। আর দেখতে দেখতে একটা বছর কোন দিক দিয়ে যে পার হয়ে গেল, তাই না? কিন্তু দিন যাবে, মাস যাবে, কখনোই তাকে আর আমরা ফিরে পাবো না। অনেক বেশি মিস করি ওকে। হয়তো আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে, কিন্তু কিছু কিছু ভালো মাইনে নেওয়াটাও অনেক বেশি কষ্টকর। ওর 6 বছরই একটা বাচ্চা রাইখা মারা গেছে। যখন ওই বাচ্চাটার দিকে তাকাই তখন আরো বেশি খারাপ লাগে। আল্লাহর কাছে একটাই চাওয়া, কোনো বাচ্চা রাইখা যেন কোনো মাকে নিয়ে যায় না দুনিয়ার থেকে, তাহলে তার মতো দুঃখ আর কষ্ট আর দুনিয়ার ভিতরে কিছু নাই। আমরা মেয়েটাকে রাখতে চাই, কিন্তু ও কোনোভাবে আমাদের কাছে থাকে না। যেদিন হয়তো ভালো মন্দ বুঝবে সেদিন হয়তো একাই আমাদের কাছে ফিরে আসবে। আরেকটা কথা হইতেছে যে আমার দুইটা ননদই অনেক বেশি ভালো। ওরা দুজনেই আমাকে অনেক বেশি ভালোবাসতো। কখনোই ভাবতো না যে আমি ওদের ভাই বউ বা ভাবি। ওদের দুজনকে পাইয়া আমার বোনের অভাবটা আমি বুঝতাম না। আর ভালো মানুষ দুনিয়ার থেকে কিন্তু আগেই বিদায় নেয়। ওদের কথা বলতে গেলে এই 3-4 মিনিটে আমি কিছুই বলতে পারবো না। হয়তো বা সারা দিন রাত বললেও শেষ হবে না। একটা কথাই সবার কাছে বলবো, সবাই আমার ননদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে। আর এদিকে ওদের বাড়িটা চর এলাকা হওয়ার কারণে পুরা রাস্তার ভিতরেই পানি। আমাদের যাইতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে গেছিল। গতকালকে রাত্রে এত বৃষ্টি হওয়ার কারণে পানি আরো বেশি বেড়ে গেছে। আর এখানে তো আরো অনেক বেশি পানি, তাই আমরা সবাই নৌকার জন্য দাঁড়ায় আছি। 2 মিনিটও লাগবে না এই পার থেকে ওই পারে নামায় দিতে। তারপরও নৌকা একজনের কাছ থেকে 15 টাকা করে নিছে। আর এদিকে নৌকা দেখে তো আমার এই পিচ্চি বোন আর আমার ছেলে অনেক বেশি খুশি। আমার এই ছোট্ট বোনটা আইছে ঢাকা থেকে, তো আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি এরা সবাই ঢাকা থেকে আইছে ঘুরতে। এরা শহর থেকে গ্রামে এসে ঈদ করলো আমাদের সাথে, আর অনেক বেশি ভালো লাগছে এরা আসাতে। আমিও অনেকদিন পরে নৌকায় উঠলাম। আর বর্ষা মাসে এখানে আসাটা অনেক বেশি কষ্ট হয়ে যায়, মানে পুরা রাস্তায় পানি। বর্ষা মাসেই কিন্তু নদীর সৌন্দর্য প্রকাশ পায়। আর এর কথা কি বলবো, দেখেন পানি পায় তো তো অনেক বেশি খুশি। ও তো ছোট মানুষ, অত ভালো মন্দ বুঝে না, অল্পতেই অনেক খুশি হয়ে যায়। রাস্তাঘাটের অবস্থা একদমই খারাপ, দেখেন পুরা রাস্তায় পানি। ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে হাঁটতেও ভয়, কারণ হালপা ঢোকার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেখানে যাইতে আমাদের আধা ঘন্টা সময় লাগবে, সেখানে আমাদের 1.5 ঘন্টারও বেশি সময় লাগছে। আমরা তো গ্রামের মানুষ, এরকম রাস্তায় হাঁটার তাও অভ্যাস আছে, কিন্তু যারা শহর থেকে আসে তাদের তো এই রাস্তায় হাঁটতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে। এই পানিটা পার হইতে গিয়া আমাদের কাপড় চোপড় ভিজে গেছে। অবশেষে আমরা বাড়িতে আসলাম। আসা দেখি যে অনেক লোকজন আছে আর সবাই কাজ করতেছে। আর এদিকে মা এসে সুপারি পান এগুলা পরিষ্কার করতেছিল, আর আমিও সাথে করলাম। কোনো জায়গায় যাইয়া কাজ করতেই অনেক বেশি ভালো লাগে। আর আমরা মেয়েরা যেখানেই যাই সেখানে হয়তো আমাদের কাজ থাকবেই, এটাই স্বাভাবিক। রান্না বাড়া প্রায়ই শেষ হয়ে গেছে, আর এদিক দিয়ে মানুষজন আইছে। আর আমার ছেলের কথা কি বলবো, ওর দাদুর তো কলিজাটা ভাইজা খায়, তারপর ওর দাদু কখনোই কোনো কিছু বলে না। আর এদিক দিয়ে মা ওই সব রান্না এক হাতেই নিজেই করতেছে। আর সব ধরনের অনুষ্ঠানের মধ্যে মা ওই সব রান্না বাড়া করে, তো মা ওই রান্না বাড়া সবকিছুই শেষ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ননদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।